কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা জানি প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের জীবনটা যে খুবই ছোট শুধু তাই নয়, আমাদের এই জীবনটা অনিশ্চিত। আমরা কখন মারা যাব আমরা কেউ কিন্তু বলতে পারি না। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সেই ইবাদত আমরা কিভাবে করব, সেই জ্ঞান যদি আমরা অর্জন না করি এই সময়ের মধ্যে, তাহলে আমরা সঠিক ইবাদত কিভাবে করতে পারবো। তাই জ্ঞান অর্জন করাটা হলো ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য, নর নারী উভয়ের জন্য জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। আর জ্ঞান আমি অর্জন করব এটা শুধু আমার একার দায়িত্ব এরকম কিন্তু নয়। জ্ঞান অর্জন করতে হবে পরিবারের সবাইকে। বাবা মাকে সর্বপ্রথম নিশ্চিত করতে হবে জ্ঞান অর্জন করার ক্ষেত্র তৈরি করতে। প্রত্যেকটা সন্তান যেন দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে এটা নিশ্চিত করতে হবে। প্রত্যেক পিতা মাতাকে জ্ঞানী হতে হবে। পিতা মাতাকে পরিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। সন্তানদেরকে দ্বীনী একটি পরিবেশ দিতে হবে। দ্বীনী একটি পরিবেশ পরিবারের মধ্যে গড়ে তুলতে হবে, যাতে করে ফরজে আইন যে জ্ঞানগুলো আমাকে আপনাকে অর্জন করতেই হবে, যে জ্ঞানগুলো অর্জন না করলে আমার আপনার ইবাদত কবুল হবে না, এরকম জ্ঞানগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে শিখতে হবে। আর এই সময়টাকে দ্বীন শিক্ষা করার জন্য কাজে লাগাতে হবে, প্রয়োগ করতে হবে দ্বীন শেখার জন্য। সময়কে কোনোভাবেই হেলাই ফেলাই নষ্ট করা যাবে না। আমরা যেন মহান আল্লাহ তাআলাকে অন্তত এটা বলতে পারি যে হে আল্লাহ, আমি জ্ঞান অর্জন করার জন্য যাত্রা শুরু করেছিলাম, ধাপে ধাপে আমি জ্ঞান অর্জনের দিকে এগিয়ে গিয়েছি। এটা যেন অন্তত আমি আপনি বলতে পারি। আমি আপনি কখনো যেন সময়কে অবহেলা না করি, সময়কে নষ্ট না করি। বর্তমান সময়ে সময়কে নষ্ট করার অনেক মাধ্যম রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় মাধ্যম সময় নষ্ট করার সেটা হলো ফেসবুক। ফেসবুক এবং ইউটিউব, এখানে আমাদের দিনের বেশিরভাগ সময় আমরা নষ্ট করে থাকি। সম্মানিত ভাই বোন, ফেসবুক এবং ইউটিউব চালালে আপনার কি কি ক্ষতি হয় সেটা বড় বিষয় নয়, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে ইবাদত করি এই ইবাদত কবুলযোগ্য হচ্ছে না। ইবাদতের মধ্যে একটা প্রাণ আছে, এই প্রাণ আমরা খুঁজে পাচ্ছি না। ইবাদতের মধ্যে যে একটা স্বাদ আছে এই স্বাদ আমরা খুঁজে পাচ্ছি না। কারণ ফেসবুকে ঢুকলেই গুনাহ। ফেসবুকের মধ্যে আপনি প্রথম ক্লিক করবেন তার মানে আপনি গুনার সমুদ্রের মধ্যে ডুব দিলেন। ফেসবুক মানেই গুনাহ, আপনি যেভাবেই বলেন। এখানে নিজেকে নিয়ন্ত্রণ করা বা নিয়ন্ত্রিতভাবে ফেসবুক ব্যবহার করা বর্তমান সময়ের জন্য খুবই কঠিন। ফেসবুকে ঢুকলেই আপনি চোখের জিনা করবেন নিশ্চিত। আপনি যদি খুব গুরুত্ব সহকারে ফেসবুক চালান, দেখে দেখে ভালো ভালো পেজগুলো আপনি যদি ফলো করে রাখেন, তাহলেও সম্ভব নয় এই চোখের গুনাহ থেকে বাঁচা। কারণ রিলস গুলো আপনার সামনে এমনিতেই আসবে, যা আপনার চোখে আপনি দেখবেন, চোখের গুনাহ হবে, অন্তরের গুনাহ হবে। আর এই গুনাহ নিয়ে আমি যখন ইবাদত করব তখন সেই ইবাদতের মধ্যে স্বাদ পাবো না, তখন সেই ইবাদত কবুলযোগ্য হবে না। তাই সম্মানিত ভাই বোন, আমাকে আপনাকে সদা সতর্ক থাকতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এটা মনে অবশ্যই অবশ্যই রাখতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু শুনেন। অতএব সম্মানিত ভাই বোন, আসুন দিনের জ্ঞান অর্জন করার জন্য
আমরা সময় বের করি। সারাদিন 24 ঘন্টার মধ্যে অনেক সময় আমরা অবসর পেয়ে থাকি। সেই সময়গুলো আমরা সঠিক দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য না কাজে লাগিয়ে আমরা ফেসবুকে, ইউটিউবে অযথা গল্পগুজব করে আমরা সময়গুলো নষ্ট করি। দিন শেষে আমরা এমন একটা প্রজন্ম আমরা গড়ে তুলতেছি, দিন শেষে আমি নিজেকে এমনভাবে গড়ে তুলতেছি যে আমার মাথার মধ্যে ইসলামের কোনো সঠিক জ্ঞান নেই। ছোটবেলা থেকে যা শুনেছি সেই জ্ঞান, হুজুররা যা বলেছে সেই জ্ঞান, এছাড়া আমি জ্ঞান পড়েছি, পড়ে জ্ঞান অর্জন করেছি, কোরআনুল কারীম পড়েছি, হাদিস অধ্যয়ন করেছি, দেখে দেখে নিজে পড়ে সঠিক জ্ঞান অর্জন করেছি, এরকম আমরা কজন রয়েছি? তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা এই বর্তমান সময়ে যদি শিরক মুক্ত থাকতে চাই, বিদআত মুক্ত ইবাদত যদি করতে চাই, তাহলে দ্বীনি জ্ঞান অর্জন করা এর কোনো বিকল্প নেই। তাই আসুন সময়কে অপচয় না করে আমরা সময়কে কাজে লাগাই, দ্বীন শিক্ষার জন্য কাজে লাগাই। আর অলসতা করবেন না, আর সময়কে নষ্ট করবেন না। আজ থেকেই দ্বীনের জ্ঞান অর্জন করা শুরু করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।